স্যামসাং S23 ভার্সেস আইফোন 14 যখন রিলিজ হয়েছিল এদের প্রাইস সিমিলার থাকলেও আজকে 1.5 বছর পরে এসে স্যামসাং এর প্রাইস অনেকটা পিছিয়ে আছে। এখন দেখার পালা দামের পাশাপাশিও কি পারফরম্যান্সে পিছিয়ে আছে স্যামসাং। পারফরম্যান্স নিয়ে আলাপ করার আগে চলেন জেনে নেই কোনটার দাম কত। বর্তমান বাজারে স্যামসাং S23 এর দাম পড়বে 50 থেকে 52 এবং আইফোন 14 এর দাম পড়বে 60 থেকে 70, ডিপেন্ডস অন দ্য ব্যাটারি হেলথ এবং স্টোরেজ। আর এই দুটি ফোনই পেয়ে যাবেন বসুন্ধরা MK মোবাইল পয়েন্টস থেকে। চলেন দেখি আইফোন থেকে 15 থেকে 20,000 কম হলেও স্যামসাং কি ভালো পারফর্ম করে নাকি সস্তার 3 অবস্থা হয়। আমরা এই দুটো ফোনের বেসিক 4টা জিনিস নিয়ে আলাপ করব যেগুলো আমাদের ডে টু ডে টাস্কে ম্যাটার করে: ডিসপ্লে, পারফরম্যান্স, ক্যামেরা এবং ব্যাটারি লাইফ। দেখেন ডিসপ্লে নিয়ে আলাপ করলে আইফোন 14 এ পেয়ে যাবেন 6.1 ইঞ্চ সুপার রেটিনা XDR OLED প্যানেল, 800 নিটসের ব্রাইটনেস আর 1200 নিটসের পিক ব্রাইটনেস এখানে পাবেন। সিরামিক শিল্ড প্রোটেকশন আছে যার কারণে বেশ ভালো ডিসপ্লে বলা যায়। কিন্তু এই ডিসপ্লে দুটো গু সাইড রয়েছে। একে তো এটার এত বড় একটা বিশাল নচ, তার উপর 60 হার্টজ এর রিফ্রেশ রেট। অন্যদিকে আমরা যদি স্যামসাং এর ডিসপ্লে দেখি তাহলে এখানে আমরা পাচ্ছি 6.1 ইঞ্চ ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, সাথে 120 হার্টজ এর রিফ্রেশ রেট, 1200 নিটসের নরমাল ব্রাইটনেস এবং 1750 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাবেন এই ফোনে। প্রোটেকশনের জন্য পেয়ে যাবেন কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2, যার কারণে বেশ শক্তপোক্ত বলা যায়। আইফোনের নচ এবং 60 হার্টজ এর কলঙ্ক তো আছে, তার উপর ওভারঅল যদি আমরা ডিসপ্লে কম্পারিজন করি তাহলে স্যামসাং এর ডিসপ্লে আইফোনের তুলনায় অনেক বেশি সুপিরিয়র। Oh my god! কন্টেন্ট দেখার ক্ষেত্রে শার্প ইমেজ, কন্ট্রাস্ট, কালার সবকিছু আপনি স্যামসাং S20 তে বেটার পাচ্ছেন। তার উপর কন্টেন্ট দেখার সময় এত বড় নচ আপনাকে জ্বালাবে না। পারফরম্যান্স নিয়ে যদি আলাপ করি তাহলে এই দুইটা ফোনের কোনোটা আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। দেখেন বাস্তবতা হলো ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনগুলোর পারফরম্যান্স এতটা ভালো হয় আপনার কমপ্লেনের কোনো সুযোগই থাকে না। তারপরও কম্পেয়ার যেহেতু করছি চলেন ডিটেলসে আলাপ করি। প্রসেসর হিসেবে স্যামসাং এ পাচ্ছেন স্ন্যাপড্রাগন 8 Gen 2 এবং আইফোনে পাচ্ছেন বায়োনিক A15। আইফোনের চিপসেট 8 Gen 2 থেকে 1 বছর পুরনো হলেও অনেক ভালো পারফর্ম করে। আমরা যদি নর্মাল ইউজের কথা বলি অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং এ দুইটাই বুম বুম। 19-20 এর ডিফারেন্সটা আছে যেটা না বললেই চলে। তবে মাল্টিটাস্কিং এর জন্য অবশ্যই স্যামসাং এগিয়ে থাকবে। আর এইটা শুধুমাত্র প্রসেসিং পাওয়ারের জন্য না, স্যামসাং এর ফাংশনালিটি এবং ফিচারের কারণে স্যামসাং এই দিকটাতে স্পেশালি এগিয়ে থাকে। তবে আমরা যখন গেমটা চেক করব আইফোন এখানে তার জাতটা চিনিয়ে দিবে। তার উপর লং টাইম গেমিং সেশনে স্যামসাং আইফোন থেকে পিছিয়ে থাকে। তার উপর টানা 60 হার্টজ রিফ্রেশ রেট দিতে পারে না, যেখানে আইফোন কন্টিনিউয়াস ভাবে আপনাকে 60 হার্টজ বা তার আশেপাশে পারফরম্যান্স দিয়ে থাকবে। ব্যাটারি নিয়ে আলাপ করলে আইফোনের ব্যাটারি সাইজ স্যামসাং থেকে কম, এবং কম হওয়ার পরও আইফোনের ব্যাটারি ব্যাকআপ স্যামসাং থেকে 1 ঘন্টা বেশি থাকে। হেভি টাস্কে স্যামসাং আপনাকে 5 আওয়ার্সের আশেপাশে স্ক্রিন অন টাইম দিবে, যেখানে আইফোন 6 আওয়ারের আশেপাশে থাকে। এবার আসি ক্যামেরা নিয়ে। আইফোনে আমরা দুইটা ক্যামেরা দেখতে পাই, একটা ওয়াইড এবং আরেকটা আলট্রা ওয়াইড, দুইটাই 12 মেগাপিক্সেলের। অন্যদিকে স্যামসাং এর 3টা ক্যামেরা পেয়ে যাবেন: 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, 10 মেগাপিক্সেলের টেলিফটো 3x অপটিক্যাল লেন্স, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। দুইটা ক্যামেরা কিছু ক্যামেরা স্যাম্পল শো করি আপনাদের। দেখেন সহজ একটা কথা বলি, আপনি এই দুইটা ফোন দিয়ে যখন ছবি তুলবেন এবং ছবিগুলো ক্লিক করবেন এবং যখন চেক করবেন দুইটা ফোনের মাঝে আইফোনের ছবি আপনার কখনোই ভালো লাগবে না। আর এর পিছে দুইটা কারণ রয়েছে। ফার্স্ট অফ অল স্যামসাং এর ডিসপ্লেটা এত বেশি সুপিরিয়র আইফোনের তুলনায়, আপনি এখানে যাই দেখবেন আপনার আইফোন থেকে বেটার মনে হবে। আরেকটা কারণ হলো আইফোনের ছবি কিছুটা ন্যাচারাল সাইডে থাকে, যার কারণে স্যামসাং এর ছবিগুলো আপনার বেশি ভালো লাগবে, কারণ এগুলো বুস্টেড, যেগুলো আমাদের চোখে ভাল লাগে রেডি টু আপলোড টাইপ ছবি আপনাকে সবসময় স্যামসাং উপহার দিবে। তবে এর মানে এই না যে আইফোনের ছবি খারাপ অথবা স্যামসাং এর ছবি খারাপ। এখন অনেকে এসে ভাব নিবে আমার আইফোনের ছবি ভালো লাগে, আমার ন্যাচারাল সাইড ভালো লাগে, ব্লা ব্লা ব্লা, এইসব আজাইরা কথা। বেসিক্যালি সবাই আমরা আইফোনের লোগোটা পছন্দ করি, যার কারণে আইফোন যাই ডেলিভার করে তাই আমরা ভালো বলতে পছন্দ করি। আর এইদের এসব আজাইরা কথা যদি সত্যি হতো, MKBHD এর ব্লাইন্ড টেস্টে এই আইফোনই সবসময় জিততো। কিন্তু না, জিতা তো বহুত দূরের কথা, 1 থেকে 3 এর পজিশনেও আইফোনকে আমরা দেখতে পাই না। স্যামসাং আরেকটা জায়গাতে দিনের বেলাতে খুব ভালো করে, তা হলো ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক ভাবে ক্যাপচার করতে পারে, যেখানে আইফোন মিজারেবলি ফেল করে। যাই হোক, রাতের কিছু ছবি দেখাচ্ছি যেখানে স্যামসাং আইফোন 14 কে জাস্ট হারাইয়া দেয়। দুইটা ফোনই কালার বুস্ট করে, কিন্তু আইফোনের ডিটেলস এর অভাব দেখা যায় এবং ব্যাকগ্রাউন্ডটা অতটা ভালো আসে না। সেলফিতে ছবির দিক থেকে স্যামসাং কে বেশি মানুষ প্রিফার করবে, কারণটা খুব সিম্পল, আপনাকে সাদা কইরা দিবে আর সাদা কেনা পছন্দ করে। এইবার আসি ভিডিও সেকশনে, চলেন ঘুরে আসি। অনেকে ফোনে ব্লগ করেন, আমরা দেখবো স্যামসাং S23 তে সেলফিতে কেমন ভিডিও আসে। দেখেন আমার পাশে একটা ট্র্যাক্টর যাচ্ছে এবং আমি সূর্যের এগেনস্টে ভিডিও করতেছি। এখন তার উপর একটা মোটরসাইকেল গেল। সবকিছু মিলে আপনারা জানান ভিডিও কোয়ালিটি কেমন আসতেছে এবং অডিও কোয়ালিটিটা কেমন আসতেছে।
সূর্যের এগেনস্টে দুইটা ফোনেরই আমরা সেলফি চেক করব। দেখেন সূর্যের এগেনস্টে গিয়ে আমার ফেসের কালারটা কেমন দেখাচ্ছে, যদিও আমি চোখ খুলতে কষ্ট হচ্ছে আমার, কিন্তু আপনারা জানান কেমন দেখাচ্ছে। এবং সূর্যের পাশে গিয়ে দেখেন সেলফি দুইটারই বেশ ভালো লাগতেছে, খারাপ না। অ্যাটলিস্ট তারা সাবজেক্টটা ঠিকঠাক রাখতেছে, যদিও আপনার পেছনে পুরোটা ব্লার হয়ে আসছে আপনার। এখন রেয়ার ক্যামেরাটা চেক করব। দেখেন নর্মাল সিনে স্যামসাং বেশ ভালোই করছে, বেশ ভালোই দেখাচ্ছে সব কিছু। নর্মাল সিনের কথা বলছি, দেখেন কালারগুলো অনেক বুস্টেড, যার কারণে দেখতে আপনার খালি চোখে বেশ ভালোই লাগবে। এখন আমরা যখন একটু টাফ কন্ডিশনে যাব, টাফ কন্ডিশন বলতে এখানে সূর্যের এগেনস্টে যখন আমরা যাব, দেখেন এখানে গিয়ে আপনি মোটামুটি বলা যায় হাগা শুরু করছে, তবে অতটা না। আপনার কাছে ভালো লাগবে ভিডিওটা, কারণ সূর্যের ফ্লেয়ারটা অত বেশি আসছে না। তো আপনারাই কমেন্ট করে জানান এখানে রেয়ার ক্যামেরাতে ভিডিও কোয়ালিটি কেমন আসে এবং অডিও কোয়ালিটি কেমন আসে। দেখেন এক কথায় শেষ করতে চাইলে আইফোনকে ভিডিও সেকশন আমি বেটার বলে শেষ করতে পারি, আবার চাইলে আইফোনকে খারাপও প্রমাণ করতে পারবো। দেখেন খালি চোখে দুইটা ফোনের ভিডিও যখন আপনি দেখবেন তখন আপনার স্যামসাংকে বেটার মনে হবে, কিন্তু বাস্তবতা হলো ভিডিওতে আইফোন সবসময় এগিয়ে থাকবে। এইটা অনেকে বুঝবে না, কিন্তু যারা এডিট করতে বসে আইফোনের পাশাপাশি অন্য ভিডিও নিয়ে যখন কালার গ্রেড করতে যায়, তখন আসলে আইফোন তার জাতটা আপনাকে চিনিয়ে দিবে। আইফোনের ভিডিও কালার গ্রেড করার জন্য সবসময় বেস্ট। অন্য ফোনগুলোরও কালার গ্রেড করা যায়, তবে আইফোনের লেভেলের কোনোটাই না, ইভেন স্যামসাংও না, পিক্সেলও না। দেখেন ছবি তোলার ব্যাপারে আমি প্রফেশনালি চিন্তা না করলেও ভিডিওর ব্যাপারে অবশ্যই করব, কারণ অনেকে আইফোনটা পারচেজ করে ব্লগ করার জন্য, কন্টেন্ট তৈরি করার জন্য। আপনি যদি শুধুমাত্র মেমোরিজ ধরে রাখার জন্য ফোন পারচেজ করেন, ফোনে ভিডিও করেন, তাহলে ওইটা অন্য ব্যাপার, কিন্তু প্রফেশনাল চিন্তা যখন করবেন তখন এখানে আইফোন আপনাকে বেস্ট সাপোর্টটা দিবে। এবার কনক্লুশনটা টানি, আমরা এই দুই ফোনের বেসিক জিনিস নিয়ে আলাপ করেছি, তবে স্যামসাং আপনাকে স্পেশালি কিছু ফাংশন এবং ফাংশনালিটি অফার করে যেগুলো আইফোন থেকে অনেক বেশি সুপিরিয়র। স্পেশালি এআই সাপোর্ট, ডেস্কটপ মোড সহ আরো নানান ফিচার আইফোন থেকে অনেক বেটার স্যামসাং আপনাকে প্রোভাইড করবে। তাই সহজ কথা বলতে গেলে আপনি যদি পারফরমেন্স সেন্ট্রিক স্পেশালি গেমিং চিন্তা করেন এবং ভিডিও সেকশন খোঁজ করেন, তাহলে আইফোনটা পারচেজ করবেন। এবং আপনি যদি আদার্স ফাংশনালিটি এবং অ্যাজ এ হোল চিন্তা করেন, অলরাউন্ডার চিন্তা করেন, আপনি অবশ্যই স্যামসাংটা পারচেজ করতে হবে। তবে একটা দিকে আইফোন সবার বাদ, তা হলো ব্র্যান্ড ভ্যালু। একই প্রাইসে রিলিজ হওয়া এই দুইটা ফোন বর্তমান বাজারে দেখেন এটা 50 থেকে 52 আর এইটা প্রায় 60 থেকে 70। দেখেন পারফরমেন্সে কিন্তু কোনোভাবে আইফোন স্যামসাং থেকে সুপিরিয়র না, কিন্তু প্রাইসটা দেখেন, মার্কেট ভ্যালুটা দেখেন, সবাই এখনো আইফোনকে বেশি ভ্যালু দিচ্ছে। সো এই জায়গাতে আইফোনটা কিং বলা যায়। কিং কুইন যেই হোক, এই দুইটা ফোনই পেয়ে যাবেন বসুন্ধরা এমকে মোবাইল পয়েন্টস থেকে লেভেল 2 শপ নং 90। ভিডিও এখানে শেষ করলাম। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।